মিস্টার অ্যান্ড মিসেস মিশ্রা খুবই সহজ সরল তাদের জীবন। তারা তাদের পুরো জীবনে একটা ইঁদুরকেও মারেনি। কিন্তু কি এমন হলো তাদের সাথে যে তারা একটা লোককে হত্যা করে আটা পেশার মেশিনে পিষে খেয়ে ফেলে? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করব 2022 সালে মুক্তি পাওয়া দারুণ একটি ক্রাইম থ্রিলার মুভি বাদ। মুভিটির আইএমডিবি রেটিং 7.2 আউট অফ 10। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় কেউ একজন লুকিয়ে লুকিয়ে একটা মহিলার কাপড় চেঞ্জ করার ভিডিও করছে, আর এখানে সিন কাট হয়ে যায়। পরের সিনে আমাদের শম্ভুনাথ মিশ্রা আর তার ওয়াইফ মঞ্জু মিশ্রাকে দেখানো হয়। তারা খুবই সহজ সরলভাবে জীবনযাপন করে, কারোর সাথে কোনো ঝামেলা নেই। একমাত্র ছেলে গুড্ডু 15 বছর আগে সে আমেরিকায় চলে যায়। শম্ভুনাথ মিশ্রা আর মঞ্জু মিশ্রা একটা সাইবার ক্যাফেতে যায় গুড্ডুর সাথে কথা বলার জন্য। শম্ভুনাথ অনেক ধার দেনা করে তার ছেলেকে আমেরিকা পাঠিয়েছিল, আর সেই ধার দেনা শম্ভুনাথ এখনও শোধ করতে পারেনি। কিন্তু তার ছেলে গুড্ডু আমেরিকাতে গিয়ে সেখানে বিয়ে করে সেটেল হয়ে যায়। সে তার বাবার সাহায্য তো দূরের কথা, তার বাবা মায়ের সাথে ঠিকমতো কথাও বলে না। মঞ্জু এখানে শম্ভুকে তাদের আর্থিক অনটনের কথা তার ছেলেকে জানাতে বলে, কিন্তু তার ছেলে এগুলো শুনে বিরক্তির ভাব প্রকাশ করে বলে, তোমরা প্রতি সপ্তাহে স্কাইপে ভিডিও কল কেন দাও? অডিও কলে তো কথা বলা যায়। মঞ্জু বলে, অডিও কলে তো তোমাকে দেখা যায় না। শম্ভু এখানে গুড্ডুর সাথে কথা বলতে নিলে গুড্ডু কল কেটে দেয়, আর তারা উদাস হয়ে বাড়িতে ফিরে আসে। শম্ভুনাথ ছিল একজন স্কুল টিচার। বিকেলবেলা কিছু বাচ্চারা তার কাছে টিউশন পড়তে আসে। সেখানে নয়না নামের এই মেয়েটিও টিউশন পড়তে আসে। নয়নাকে তারা নিজের মেয়ের মতো ভালোবাসে, আর নয়নাও তাদের দুজনকে খুবই শ্রদ্ধা করে। বলতে গেলে তাদের সমস্ত সুখ আর শান্তি এখন নয়নাকে ঘিরেই। এরপর রাতের বেলা পান্ডে নামের একটা লোক সাথে করে একটা মেয়েকে নিয়ে শ্যাম্বুলালের বাসায় আসে। শম্ভু তার ছেলেকে আমেরিকা পাঠানোর সময় এই পান্ডের কাছ থেকে 15 লক্ষ টাকা ধার নিয়েছিল, আর সেই কারণেই পান্ডে মাঝে মাঝে এসে তাদেরকে জ্বালাতন করে। পান্ডে সেখানে মদ আর চিকেন নিয়ে এসেছিল। সে সেখানে বসে সেগুলো খাচ্ছিল। শম্ভু তখন পান্ডেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য মাসিক কিস্তির টাকা এনে পান্ডেকে দেয়, কিন্তু সেখানেও 2000 টাকা কম ছিল। পান্ডে টাকা নিয়ে সেখান থেকে যাওয়ার বদলে তাদের বেডরুমে চলে যায়, আর মেয়েটার সাথে সেখানে ইন্টিমেট হয়ে যায়। পান্ডে তার কাজ শেষে বের হলে মেয়েটা সেখান থেকে চলে যায়। পান্ডে শম্ভুলালকে বলে এরপর থেকে সুদের টাকা সময় মতো দেওয়ার চেষ্টা করবে। পান্ডে সেখান থেকে চলে গেলে মঞ্জু কান্নায় ভেঙে পড়ে। যেই ঘরে সে সবসময় পূজা পাঠ করত, সেই ঘরেই তাদের চোখের সামনে অশ্লীল এই কাজগুলো হচ্ছে, কিন্তু তারা কিছুই করতে পারছিল না। পান্ডের কাছে তারা ছিল অসহায়। রাতের বেলা মঞ্জু তার ছেলে আমেরিকা যাওয়ার আগের কথাগুলো ভাবছিল। গুড্ডু আমেরিকা যাওয়ার আগে বলতো সে আমেরিকা যাওয়ার পর সব লোন শোধ করে দেবে, কিন্তু নিজের প্রয়োজন ফুরানোর পর সে তার বাবা মার সাথে কথা বলতেও বিরক্ত বোধ করে। পরের সিনে আমাদের ইন্সপেক্টর শক্তি সিংকে দেখানো হয়। সে পান্ডের কাছে এসেছে মাসিক চাঁদা নেওয়ার জন্য। আসলে পান্ডে তার অবৈধ কাজগুলো করার জন্য প্রতি মাসে কিছু পরিমাণ টাকা ইন্সপেক্টর শক্তি সিংকে দেয়। রাতের বেলায় ছেলের কথা মনে পড়ায় মঞ্জু গুড্ডুকে একটা মিস কল দেয়। গুড্ডু কল ব্যাক করে রাগী গলায় বলে, কেন কল দিয়েছ? আগামীকাল 5000 টাকা পাঠিয়ে দেব। এটা বলে সে তাদেরকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দেয়। তার বাবা মা কেমন আছে সেটা জানারও প্রয়োজন মনে করেনি সে। এমন সন্তান আল্লাহ কারো ঘরেই না দিক। পরের দিন সকালবেলা শম্ভু ব্যাংকে যায় ছেলের পাঠানো 5000 টাকা ওঠানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পান্ডে শম্ভুকে ব্যাংকে ঢোকার সময় দেখে ফেলে। শম্ভু টাকা নিয়ে বের হলে পান্ডে সেই টাকাগুলো ছিনিয়ে নেয়, আর 500 টাকা দিয়ে বলে, এটা সেদিন তোমাদের রুম ব্যবহার করার ভাড়া। এরপর পান্ডে শম্ভুকে বিরক্ত করার জন্য তার গাড়িতে ধাক্কা দিতে বলে। শম্ভুরও কিছু করার থাকে না পান্ডের কথা মেনে নেওয়া ছাড়া, তাই শম্ভু পান্ডের গাড়িতে ধাক্কা দিতে থাকে। তখনই ইন্সপেক্টর শক্তি সিং সেখানে আসে। শক্তি সিং পান্ডের এই অমানবিক কাজ দেখে তাকে বাধা দেয়, আর শম্ভুলালকে বাইকে করে তার বাসার সামনে নামিয়ে দেয়। শক্তি সিং শম্ভুলালকে বলে, এই পান্ডে পরের বার আপনাকে বিরক্ত করলে আমাকে জানাবেন। এটা বলে শক্তি সিং সেখান থেকে চলে যায়। এরপর পান্ডে একটা কেকের দোকানে যায়, কারণ আজ ছিল তাদের সবচেয়ে আদরের নয়নার বার্থডে। শম্ভুলাল একটা বড় কেক কিনতে চাইছিল, কিন্তু তার সেই সামর্থ্য ছিল না। তাই সে ছোট ছোট দুইটা পেস্ট্রি কেক কিনে সেটার উপরে বিল্লি লিখে নেয়, কারণ সে নয়নাকে আদর করে বিল্লি ডাকত। এরপর তারা রাতের বেলা নিজেদের সাধ্যমতো নয়নার বার্থডে সেলিব্রেট করে। এরপর নয়না বাসার দিকে চলে যায়। শম্ভু আর মঞ্জু নয়নার দিকেই তাকিয়েছিল। মঞ্জু শম্ভুকে বলে, আমাদের একটা মেয়ে হলে ভালো হতো, তাই না? শম্ভু বলে, তুমি ঠিকই বলেছ, আমাদের একটা মেয়ে হলে সবকিছু অন্যরকম হতো। পরের দিন শম্ভু যখন নয়নাকে পড়াচ্ছিল, তখন পান্ডে শম্ভুর বাড়িতে একজন বিল্ডারকে নিয়ে আসে। শম্ভু পান্ডের টাকা শোধ করতে না পারায় পান্ডে শম্ভুর বাড়িটিকে বিক্রি করে তার টাকা উসুল করতে চায়। শম্ভু পান্ডেকে বলে, এই ঘরটা ছাড়া আমার আর কিছুই নেই। পান্ডে বলে,
এই ঘরটা ছাড়া আমার টাকা উদ্ধার করার আর কোনো উপায় নেই। তখনই পান্ডের বাজে নজর পড়ে নয়নার উপরে। শম্ভু এটা বুঝতে পেরে নয়নাকে তাড়াতাড়ি করে তার বাসায় পাঠিয়ে দেয়। পান্ডে শম্ভুকে বাড়িটি তাড়াতাড়ি খালি করতে বলে সেখান থেকে চলে যায়। পান্ডের এই কার্যকলাপে শম্ভু অতিষ্ঠ হয়ে থানায় যায় রিপোর্ট করার জন্য। কিন্তু শম্ভু সেখানে গেলে দেখে পান্ডে আগে থেকেই থানায় বসে আছে, আর ইন্সপেক্টর শক্তি সিংকে একটু চিন্তিত দেখাচ্ছিল। কোনো এক অজ্ঞাত কারণে সে পান্ডেকে কিছুই বলতে পারছিল না। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এরপর রাত্রেবেলা পান্ডে শম্ভুর বাসায় আসে। শম্ভু বাসায় একাই ছিল। মঞ্জু গিয়েছিল মন্দিরে। পান্ডে শম্ভুকে একটা চড় মারলে শম্ভু নিচে পড়ে যায়। পান্ডে বলে, পুলিশের কাছে যাবি? তোর এত বড় সাহস! এরপর পান্ডে শম্ভুকে উঠিয়ে চেয়ারে বসায়। আর পান্ডে নিচে বসে শম্ভুকে বলে, দেখ শম্ভু, আমি তোকে 4 মাসের সুদের টাকা মাফ করে দেব। আসল টাকা থেকেও 2-3 লাখ টাকা কমিয়ে দেব। আর এই বাড়ি বিক্রির টাকা থেকে 4-5 লাখ টাকা তোকে দিয়ে দেব। তুই শুধু নয়নাকে আমার কাছে নিয়ে আয়। তোর ওয়াইফ তো মন্দিরে গিয়েছে, আসতে অনেক লেট হবে। ততক্ষণে সব কিছু হয়ে যাবে। তুই কোনো চিন্তা করিস না, আমি তাকে কোনো ব্যথা দেব না। এগুলো শুনে শম্ভুলাল তো পুরোই স্তব্ধ হয়ে যায়। সে কল্পনাও করতে পারেনি পান্ডে এরকম একটা আবদার করবে। প্রথম যেদিন সে নয়নাকে দেখেছিল সেদিনই তার বদনজর পড়েছিল নয়নার উপরে। আর আজ সে শম্ভুর অসহায়ত্বকে পুঁজি করে নয়নাকে তার শিকার বানানোর কথা ভাবছিল। পান্ডে শম্ভুকে জোর করতে থাকে নয়নাকে নিয়ে আসার জন্য। শম্ভু সেখান থেকে যাওয়ার সময় লক্ষ্য করে পান্ডে নেশায় ধূত হয়ে আছে। আর এই সুযোগেই শম্ভু একটা স্ক্রুড্রাইভার নিয়ে এসে পান্ডের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। আর পান্ডে সেখানেই ছটফট করতে করতে মারা যায়। কিছুক্ষণ পর মঞ্জু মন্দির থেকে এসে পড়ে। মঞ্জু ঘরের মধ্যে পান্ডের রক্তাক্ত লাশ দেখে ভয় পেয়ে যায়। শম্ভু মঞ্জুকে রুমের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর সে পান্ডের নিয়ে আসা মদের বোতল থেকে একটু মদ খেয়ে নেয়, কারণ সে যেটা করতে যাচ্ছে এটা কোনো সাধারণ মানুষ করতে পারবে না। একটু মদ খাওয়ার পর শম্ভু শান্ত মাথায় রড কাটার ব্লেড দিয়ে পান্ডের লাশটিকে টুকরো টুকরো করে ফেলে। এরপর সেই টুকরোগুলো বস্তায় ভরে বাড়ি থেকে অনেক দূরে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে সে পান্ডের লাশটিকে জ্বালিয়ে দেয়। আর অবশিষ্ট হাড়গোড়ের টুকরোগুলো নিয়ে চলে আসে একটা গম পেষানোর মেশিনের দোকানে। সেখানে সে দোকানদারকে বলে, আমি 2 কেজি গম নেব, কিন্তু আমার কাছে খুচরো টাকা নেই। শম্ভু দোকানদারকে টাকা দিয়ে খুচরো আনার জন্য পাঠিয়ে দেয়। আর সেই হাড়ের টুকরোগুলো গমের সাথে দিয়ে পিষিয়ে ফেলে। এরপর শম্ভু বাসায় চলে আসে। কিন্তু ওই ঘটনার পর থেকেই মঞ্জু শম্ভুর সাথে কথা বলা বন্ধ করে দেয়। কারণ সে যেই ঘরে একটা ইঁদুর পর্যন্ত হত্যা করতো না, শম্ভু সেই ঘরে একজন মানুষকে হত্যা করে তার লাশকে টুকরো টুকরো করে সেটা নিয়ে পুড়িয়ে দিয়েছে। আর এই ব্যাপারটা মঞ্জু মেনে নিতে পারছিল না। অন্যদিকে পুলিশরা পান্ডেকে খুঁজছিল। শক্তি সিং পান্ডের ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে পান্ডের ফোনের শেষ লোকেশন ছিল শম্ভুর বাসায়। আর সেই বিষয়ে তদন্ত করার জন্য পুলিশরা পৌঁছায় শম্ভুর বাসায়। শম্ভুকে সে ব্যাপারে জিজ্ঞেস করলে শম্ভু বলে, হ্যাঁ, পান্ডে সেদিন রাতে আমার বাসায় এসেছিল। আর আপনার কথা মতো আমি কোনোভাবে ম্যানেজ করে তার সব টাকা দিয়ে দিয়েছি। এরপর সে কোথায় গিয়েছে সেটা আমি আর জানি না। এরপর পুলিশরা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা পান্ডার স্ত্রী তার ছোট্ট মেয়েটিকে নিয়ে শম্ভুর বাসায় আসে। পান্ডার স্ত্রী বলে, আমি জানি আমার হাজব্যান্ড ভালো লোক ছিল না, কিন্তু কি করব, আমার তো স্বামী। তাছাড়া সে মেয়েটাকে খুব ভালোবাসতো। মেয়েটা আমাকে বারবার তার বাবার কথা জিজ্ঞেস করে। তাই আপনারা যদি কিছু জানেন তাহলে অবশ্যই বলবেন। শম্ভু বলে, আমাদের যা কিছু বলার ছিল আমরা পুলিশকে বলে দিয়েছি, আপনি এখন আসতে পারেন। আর এদিকে মঞ্জু খুব ভেঙে পড়ে, কারণ তার মতে পান্ডে ভালো লোক ছিল না, কিন্তু শম্ভু পান্ডেকে মেরে সেও কোনো ভালো কাজ করেনি। আর এইসব কারণেই মঞ্জু শম্ভুকে ভয় পেতে শুরু করে। আর শম্ভু তার ওয়াইফের এই অবস্থা দেখে সে ডিসিশন নেয় সে পুলিশকে সবকিছু সত্য বলে দেবে। আর এই কারণে সে থানায় যায় সবকিছু স্বীকার করার জন্য। কিন্তু ইন্সপেক্টর শক্তি সিং থানায় ছিল না। শম্ভু একজন কনস্টেবলকে বলে, পান্ডেকে আমি হত্যা করেছি। এরপর তার লাশটিকে টুকরো টুকরো করে জ্বালিয়ে দিয়েছি। আর তার হাড়গুলোকে আটা পেশার মেশিন নিয়ে পিষে ফেলেছি। কিন্তু সেই কনস্টেবল এখানে শম্ভুর কথা বিশ্বাস করে না। আর শম্ভু সেখান থেকে বাড়িতে চলে আসে। সেই রাতের ঘটনার পর থেকেই মঞ্জু শম্ভুর সাথে কথা বলতো না। শম্ভু আজকে মঞ্জুকে সবকিছুই খুলে বলে যে পান্ডের কুনজর পড়েছিল নয়নার উপরে। শম্ভু যদি নয়নাকে পান্ডের হাতে তুলে নাও দিত, সে কোনো একদিন জোর করে নয়নার সর্বনাশ করে দিত। তাই সে বাধ্য হয়ে পান্ডেকে হত্যা করেছে। আর এই সত্যগুলো জানার পর শম্ভুর উপর থেকে মঞ্জুর সব রাগ অভিমান চলে যায়। আর সে এখন শম্ভুকে পুরোপুরি সমর্থন করে। সে এখন ভাবে তার স্বামী যা করেছে একদম ঠিক কাজ করেছে। এরপর আমাদের ইন্সপেক্টর শক্তি সিং আর সেই কনস্টেবলকে দেখানো হয়। পান্ডেকে খুঁজে না পেয়ে শক্তি সিং বারবার তার ফোনে কল দিচ্ছিল, কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল। শক্তি সিং বলে, এই হারামজাদাকে কেউ কি মেরে ফেললো নাকি? মেরে ফেলার কথা শুনে সেই কনস্টেবল বলে, গতকাল রাতে শম্ভু থানায় এসেছিল। সে বলছিল সে নাকি পান্ডেকে হত্যা করেছে।
এটা শুনে শক্তি সিং কনস্টেবলকে কষে একটা চড় মেরে বলে, এটা আমাকে এখন কেন বলছো? সে ঠিকই বলছিল। পরের দিন সকালবেলা ইন্সপেক্টর শম্ভুকে থানায় ডাকে, আর সে গতরাতে যা যা বলেছিল তা একটা খাতায় নোট করে তাকে সাইন করতে বলে। শম্ভুনাল নোটটা পড়ে বলে, এটা কি, আর আমি এখানে কেন সাইন করব? শক্তি সিং বলে, আপনি গতকাল রাতে যা যা বলছিলেন তাই এখানে লেখা আছে। শম্ভুনাথ এখানে পুরোই পল্টে নিয়ে নেয়। শম্ভুনাথ বলে, আমি এসব কিছুই বলিনি। আপনার কনস্টেবল আমার একটা বই নিয়েছিল পড়ার জন্য, আমি সেটা নেওয়ার জন্যই এসেছিলাম। পুলিশরা এখানে স্পষ্ট বুঝতে পারছিল শম্ভুনাথ মিথ্যে কথা বলছে, কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। আর বাধ্য হয়ে তারা শম্ভুকে যেতে দেয়। শম্ভু থানা থেকে বের হলে একটা লোক শম্ভুকে রাঠোর নামের এই লোকটার কাছে নিয়ে আসে। রাঠোর নামের এই লোকটা হচ্ছে পাণ্ডের বস। পাণ্ডে আসলে এই রাঠোরের জন্যই কাজ করত। রাঠোর শম্ভুকে বলে, বিল্ডার তোমার সব টাকা শোধ করে দিয়েছে, তাই এখন থেকে তোমার বাড়িটা বিল্ডারের। শম্ভু রাঠোরকে এখানে মিথ্যা বলে। শম্ভু বলে, আমি তো সব টাকা পাণ্ডেকে দিয়ে দিয়েছি। রাঠোর বলে, পাণ্ডেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাণ্ডেকে খুঁজে নিয়ে আসো, সে তোমার সব টাকা দিয়ে দিলে সেই বাড়িটা তোমার হয়ে যাবে। রাঠোর শম্ভুকে 3 দিনের মধ্যে বাড়ি খালি করতে বলে। শম্ভুরও কিছু করার থাকে না, শম্ভু সেখান থেকে চলে যায়। শম্ভু ভেবেছিল পাণ্ডে যখন বেঁচে নেই তখন আর তাকে লোনের টাকাটা দিতে হবে না, কিন্তু পাণ্ডের পর যে তার বস রাঠোর বেরিয়ে আসবে শম্ভু সেটা কল্পনাও করেনি। অন্যদিকে শক্তি সিং শম্ভুর ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। শম্ভু আর মঞ্জু পরের দিন সাইবার ক্যাফেতে গিয়ে তার ছেলে গুড্ডুকে কল করে। শম্ভু গুড্ডুকে বলে, ঘর বাঁচানোর জন্য 10 লাখ টাকার প্রয়োজন। গুড্ডু বলে, কিছুদিন আগেই আমি একটা নতুন ঘর কিনেছি, এখন এত টাকা কোথায় পাবো? আর তোমাদের তো অজুহাতের শেষ নেই, কখনো পায়ের ব্যথার নাম করে টাকা নাও, কখনো ঘোরার জন্য টাকা নাও, কি শুরু করলে তোমরা? শম্ভু তখন কল কেটে দেয়। শম্ভু বুঝতে পেরেছে তার এই কুলাঙ্গার সন্তান তার কোনো কাজেই আসবে না, আর তারা সাইবার ক্যাফেতে তাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দেয়। পরের দিন শক্তি সিং শম্ভুর সাথে দেখা করে বলে, পাণ্ডের ফোনটি কোথায়? শম্ভু বলে, পাণ্ডে বা পাণ্ডের ফোনের সম্পর্কে আমি কিছুই জানি না। শক্তি সিং শম্ভুকে একটু শান্তভাবে বলে, দেখুন আপনি পাণ্ডেকে কেন মেরেছেন, কীভাবে মেরেছেন, কোথায় মেরেছেন, সেই ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনি শুধু পাণ্ডের ফোনটা আমাকে দিয়ে দিন। কিন্তু শম্ভু কোনোভাবেই স্বীকার করে না পাণ্ডের ফোনটা তার কাছে আসে। শক্তি সিং তখন শম্ভুকে অ্যারেস্ট করার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। আর শম্ভু বাসায় এসে পাণ্ডের ফোনটাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সোফার নিচ থেকে শম্ভু পাণ্ডের ফোনটা বের করে। শম্ভু লক্ষ্য করে সেই ফোনটা বন্ধ ছিল। এই কারণে সে বাজারে যায় একটা চার্জার কেনার জন্য। চার্জার কিনে ফোনটা অন করলে সে সেখানে কিছু ভিডিও ক্লিপস দেখতে পায়। আর সে ফোন আর চার্জার নিয়ে বাসায় আসলে দেখে রাঠোর তার লোকজন নিয়ে তার বাড়িটি খালি করছে। তারা বাড়ির সকল জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিচ্ছিল। এটা দেখে শম্ভু কোনোভাবেই তার রাগকে কন্ট্রোল করতে পারে না। সে একটা পাথর দিয়ে রাঠোরের গাড়ির গ্লাসটা ভেঙে দেয়। এই কারণে রাঠোর শম্ভুকে অনেক মারে। রাঠোর শম্ভুকে এত পরিমাণে মারধর করে যে তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। হসপিটালে ইন্সপেক্টর শক্তি সিং শম্ভুর সাথে দেখা করতে আসে। শক্তি সিং শম্ভুকে বলে, আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম নিজেকে বাঁচানোর জন্য। শম্ভু বলে, আপনি আমাকে সুযোগ দেননি, আপনি নিজেকে সুযোগ দিয়েছেন। এই বলে সে পাণ্ডের ফোনটা ইন্সপেক্টরকে দেয়। আসলে পাণ্ডের ফোনে ইন্সপেক্টরের কিছু গোপন তথ্য ছিল, আর সেই কারণে ইন্সপেক্টর পাণ্ডের ফোনটাকে খুঁজছিল। এরপর শম্ভু ইন্সপেক্টরকে সবকিছু খুলে বলে যে সে কিভাবে পাণ্ডেকে হত্যা করেছে। শম্ভু বলে, আমি যা করেছি একদম ঠিক করেছি। আমার এত বছরের শিক্ষকতার ক্যারিয়ারে আমি একটা বাচ্চাকে একটা চড় মেরেছিলাম, সেই জন্য আমি 3 দিন ঘুমাতে পারিনি। কিন্তু পাণ্ডেকে হত্যা করার পর আমার কোনো অনুশোচনা হচ্ছে না, আর এর জন্য আমার যে কোনো সাজা হবে হোক। ইন্সপেক্টর শম্ভুর সাথে কথা বলে সেখান দিয়ে যাচ্ছিল। মঞ্জু তখন ইন্সপেক্টরকে ডাক দেয়। আসলে মঞ্জু এতক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। মঞ্জু বলে, গত 40 বছর আমি একটা দিনও তাকে ছাড়া কাটাইনি। জেলে যেতে হলে আমরা দুজনেই যাব, কারণ পাণ্ডেকে আমরা দুজনে মিলেই হত্যা করেছি। মঞ্জু এখানে নিজেকে দোষী প্রমাণ করার জন্য বলে, পাণ্ডেকে হত্যা করার পর আমি সেই অস্ত্রগুলো আমাদের টিউবওয়েলের টাইলসের নিচে লুকিয়েছি। আসলে শম্ভুলাল পাণ্ডেকে হত্যা করার পর সেই অস্ত্রগুলো লুকানোর সময় মঞ্জু তাকে দেখে ফেলেছিল। এবার পাণ্ডের ফোনের ব্যাপারটা। মুভির শুরুতে আমাদের দেখানো হয়েছিল একটা লোক একটা মেয়ের কাপড় চেঞ্জ করার ভিডিও করছিল। সেই লোকটা ছিল পাণ্ডে, আর যে মেয়েটা কাপড় চেঞ্জ করছিল সে হচ্ছে রাঠোরের বউ। রাঠোরের বউয়ের সাথে ইন্সপেক্টর শক্তি সিংয়ের একটা অবৈধ সম্পর্ক আছে, আর পাণ্ডে সেটাই ভিডিও করে রেখেছিল যাতে সে ইন্সপেক্টরকে ব্ল্যাকমেল করতে পারে, আর ইন্সপেক্টর তার কোনো কাজে যেন বাধা দিতে না পারে। আর সেদিন যখন শম্ভু থানায় গিয়েছিল পাণ্ডের ব্যাপারে কমপ্লেন করার জন্য, পাণ্ডে সেখানে ইন্সপেক্টরকে ব্ল্যাকমেল করছিল, আর এই কারণে ইন্সপেক্টর পাণ্ডেকে কিছুই বলতে পারছিল না। পাণ্ডের ফোনের এই ভিডিওগুলো যদি রাঠোর পেয়ে যায় তাহলে ইন্সপেক্টর শক্তি সিংয়ের চাকরি তো যাবেই, সাথে তার প্রাণটাও যাবে।
এই কারণে পান্ডে নিখোঁজ হওয়ার পর ইন্সপেক্টর শক্তি সিং পান্ডেকে না খুঁজে তার ফোনটাকে খুঁজছিল। এরপর ইন্সপেক্টর শম্ভুর বাড়ির টিউবওয়েল থেকে সে অস্ত্রগুলো বের করে সেগুলো রাঠোরের বিরুদ্ধে ইউজ করে। আর এটা অত কঠিনও ছিল না, যেহেতু শম্ভুর বাড়িটা তখন রাঠোরের ছিল, তাই শম্ভুর বাড়িতে খুনের অস্ত্র পাওয়ায় শক্তি সিং রাঠোরকে গ্রেফতার করে। আর এতে এক ডিলে দুই পাখি মারা হয়। শম্ভু রাঠোরের হাত থেকে বেঁচে যায়, আর ইন্সপেক্টর শক্তি সিংও রাঠোরের হাত থেকে বেঁচে যায়। আর রাঠোরও খুনের দায়ে জেলে চলে যায়। এরপর শম্ভু থানায় যায় রাঠোরের টাকা পরিশোধ করার জন্য, কিন্তু জেলের মধ্যে টাকা লেনদেন করার কোনো ব্যবস্থা নেই। তাই শম্ভু বলে, আমি এই টাকাটা আপনার বাসায় পাঠিয়ে দেব। আর শম্ভু এখানে রাঠোরকে সব কিছু সত্য বলে দেয় যে সেই পান্ডেকে হত্যা করেছে। শম্ভু এখানে যেটা করেছিল সেটা অপরাধ হলেও আমার কাছে সেটা অপরাধ মনে হয় না, কারণ পান্ডের মতো খারাপ লোকের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রাঠোর আর পান্ডে মিলে পাওনা টাকা উসুলের জন্য শম্ভুর সাথে যে ব্যবহার করেছে সেটা খুবই অমানবিক। যাই হোক, শম্ভু এরপর ইন্সপেক্টরকে কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা তাদের বাড়িটা নায়নার নামে করে দেয় আর ব্যাগপত্র গুছিয়ে দূরে কোথাও চলে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।